টানা ২ দিনে ৩ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাখন দাস। মাখন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাখন, টানা এই ভূমিকম্পে নরসিংদীর সবশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন এবং নতুন করে কোথাও কোনো ভবন ফাটল বা হেলে পড়ার খবর পেয়েছেন কিনা সে বিষয়ে বিস্তারিত যা আছে আপনার কাছে জানাবেন। রোমানা, আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে। আপনি জানেন যে আবার সেই আজকে এই সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আবার ফের ভূমিকম্প যখন নরসিংদীতে কম্পন হয়েছে, তখন কিন্তু মানুষের মধ্যে কিন্তু আরো কিন্তু একটা ভয়ের কিন্তু ভীতি কিন্তু কাজ করছে। এখন আমি অনেকের সাথে কথা বলছি, তারা কিন্তু রাস্তাঘাটে মানুষ কিন্তু অনেক আতঙ্কের মধ্যে রয়েছে। এছাড়াও আপনি জানেন যে সকাল 10টা 36 মিনিটের মধ্যে আবার কিন্তু ভূমিকম্পের একটা কম্পন হয়েছে, সেটা ছিল 3.3 মাত্রায়। তো এখন আবার এই সকাল এবং সন্ধ্যার মধ্যে এই দুইবার ভূমিকম্পের কারণে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যদিও কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আমরা পাইনি, তবে এখন মানুষের মধ্যে একটা কিন্তু সবসময় আতঙ্কের সঙ্গে কাজ করেছে। আর কালকের যে ভূমিকম্প হয়েছে শুক্রবারে, যে 5.7 মাত্রায়, এতে কিন্তু 5 জন মানুষ কিন্তু আমাদের নরসিংদী থেকে কিন্তু তা মারা গেছে। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ভবনে কিন্তু ফাটল ধরেছে। কিন্তু আজকে এই ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে যে একটা উদ্যোগ, একটা মানে শঙ্কা সৃষ্টি হয়েছে, এখন তারা সবাই কিন্তু ভয়ের মধ্যে আছে। আর বহুতল ভবনের উপরে যারা বসবাস করছে, তারা আমাদেরকে জানিয়েছে, কথা বলেছে, তারা এখন কিন্তু তারা ওখানে বসবাস করতেই কিন্তু তারা কিন্তু ভয়ে তারা কাজ করছে। অনেকে কিন্তু ভবন ছেড়ে চলে আসতেছে। তবে এখন আমরা এই নরসিংদী এর মানুষ কিন্তু মনে করছে যে বারবার যে ভূমিকম্পের কারণ বড় ধরনের একটা বিপদ ডেকে আনবে বলে তারা কিন্তু মনে করছে। তবে এই ছিল নরসিংদীর ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি, রোমানা।